তো আমরা যদি এখানে পোস্টগুলা আসছে কিনা সেটা দেখার জন্য পোস্ট ডট লেন্থ LENGTH লেন্থটা দেখার চেষ্টা করি, তাহলে আমাদের এখানে হচ্ছে পোস্টগুলা আসছে। তো এখন আমরা পোস্টগুলাকে হচ্ছে সিঙ্গেল ভাবে দেখাতে চাচ্ছি। তো সেই জিনিসটা করার জন্য আমরা এখানে হচ্ছে একটা ডিভ নিয়ে নিলাম। দেন এখান থেকে এটাকে আমরা ডাইনামিক করে দিব। ডাইনামিক করার পর পোস্টগুলাকে আমরা ম্যাপ করব। ম্যাপ করে আমরা অন্য আরেকটা এখান থেকে কিছু পোস্ট পাবো। তো এটা হচ্ছে আমরা অন্য একটা কম্পোনেন্টে পাঠিয়ে দিব। তো কম্পোনেন্টটা আমরা এখান থেকে তৈরি করে নিই। সেটা হচ্ছে সিঙ্গেল পোস্ট, পোস্ট ডট আচ্ছা এটা পোস্ট। দেন এখান থেকে পোস্টের মধ্যে আরেকটা কম্পোনেন্ট তৈরি করে নিব। পোস্ট ডট জেএসএক্স আর এসসি দিব। দেন এখান থেকে আমরা যে জিনিসটা করব, আচ্ছা এখানে হচ্ছে আমরা এখানে এটাকে কমেন্ট করে দিলাম। আর এখানে আমরা একটা প্রপস পাবো। তো প্রপসটা হচ্ছে কি, পোস্ট নামে একটা প্রপস পাবো, এটাকে আমরা ডিস্ট্রাকচারিং করে নিতে পারি। তো ডিস্ট্রাকচারিং করে নিব হচ্ছে এখানে পোস্টের মধ্যে কি কি আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। এইখানে আছে আইডি, এটা কি আইটি, এটা আইটি নাকি? এটা আইটি, আচ্ছা। আইটি আছে, দেন হচ্ছে টাইটেল আছে, বডি আছে। তো আমরা এগুলোকে নেওয়ার ট্রাই করি। এটা হচ্ছে আইটি, দেন বডি বা টাইটেল, তারপরে বডি আছে, এগুলোকে আমরা নিলাম। নিয়ে এখান থেকে নিব পোস্ট, দেন এটাকে রাখলাম। তো এখান থেকে হচ্ছে আমরা এখন যে জিনিসটা করব, এখানে আমরা চাইলে এগুলোকে দেখাইতে পারি। তো আমরা ফার্স্টে দেখাইলাম হচ্ছে H3 এর মধ্যে পোস্ট আইডি, আইডি দিলাম। এখান থেকে আমরা আইটিটাকে ইউজ করে দিলাম। তারপরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে H2 এর মাধ্যমে আমরা টাইটেলটাকে দেখাবো। দেন এখান থেকে টাইটেলটাকে দেখাইলাম। তারপরে আমরা যে জিনিসটা করব এখান থেকে আমরা বডিটাকেও দেখাই দিতে পারি। তো বডিটাকে দেখাই দিলাম। ওকে, তো আমরা এখানে ডাটাটাকে পাঠাই দিই। তো পাঠানোর জন্য আমরা এখানে গেলাম। এখানে গিয়ে আমরা এখানে বললাম পোস্ট নামে যে কম্পোনেন্টটা আছে তাকে ইম্পোর্ট করে তার মধ্যে হচ্ছে পোস্ট নামে প্রপসের মধ্যে এই পোস্ট ডাটাটাকে পাঠায় দাও। আর হচ্ছে পোস্টের যে আইটি আছে, এটা এটা আইডি ছিল, এটা আইটি কেমন কিভাবে হইলো? এটা আইটি দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা আইটি দিয়ে করি। তো এটা দেখি মোটামুটি আমাদের পোস্ট আইডিটাই আসে নাই, বাকি সব কিছু আসছে, তাহলে এটা মনে হয় আইডি হবে। তো আমরা এখানে দেখি, তো এখানে আইটি কেন দেখাচ্ছে? তো আমরা এখানে আইডি দিলাম আর এইখানেও আমরা আইডিটাই দিলাম। তো এখন দেখি কি অবস্থা। তাহলে এখন আইডিটাও চলে আসছে, তো এখানে আইটি কেন দেখাচ্ছে? আচ্ছা যাই হোক, তো এখানে এটা হবে আমাদের আইডি। তো মোটামুটি সবটাই হচ্ছে আরেকটা কোন জায়গায় আইটি ইউজ করছিলাম, এই জায়গায়। তাহলে এখানে এটাকে আইডি করে দিই। তো এখন আমরা চাইলে এখানে কিছু স্টাইল দিয়ে দিতে পারি। স্টাইল দেওয়ার জন্য আমরা চাইলে আলাদা কম্পোনেন্ট ইউজ করতে পারি। তো আমরা আলাদা কম্পোনেন্ট ইউজ করলাম না, আগের যে ইয়াগুলো ইউজ করছি। তো আমরা এখানে ইউজ করছিলাম হচ্ছে ইউজার্স কন্টেইনার। এটা হচ্ছে আমাদের ইউজারের মানে ইউজার বলতে পোস্টের সিঙ্গেল পোস্টের যে প্যারেন্টস সে তার মধ্যে এটা আমরা ইউজ করব ক্লাস নেম দিয়ে। দেন এটা ইউজ করলাম। তারপরে হচ্ছে আমরা ইউজার্স থেকে আরেকটা হচ্ছে কি ইউজার, ওকে, একটা হচ্ছে ইউজার্স থেকে নিলাম আর হচ্ছে ইউজার ইউজার এটা। তো এখান থেকে হচ্ছে আমরা এটাকেও নিয়ে নিতে পারি। তো এটাকে নিয়ে আমরা আমাদের পোস্টের এখানে ইউজ করতে পারি। তো এটাকে আপাতত আমরা ইউজ করে দিলাম, দেখি কি অবস্থা, কাজ হয়েছে কিনা। তো এটা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা যে জিনিসটা করব, এখন এটাকে একটু ডাইনামিক করব। ডাইনামিক করার জন্য এখানে আমরা হচ্ছে একটা লিঙ্কের মাধ্যমে আমরা লিঙ্কটাকে আগে ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট হয়ে গেছে। দেন এখান থেকে আমরা হচ্ছে শো ডিটেলস বা কিছু বা সি মোর এরকম কিছু দিতে পারি। আচ্ছা দিলাম, সি মোর দিলাম। এটাকে আমরা চাইলে একটা বাটনেও রূপান্তর করে নিতে পারি। আমরা তো এর আগে এরকম দেখছিলাম, তো এটাকে আমরা বাটনে নিয়ে নিই। তো বাটনে নেওয়ার জন্য এটাকে হচ্ছে আমরা এইভাবে দিয়ে এটার মধ্যে টেক্সট না দিয়ে বাটন দিয়ে দিব। দেন হচ্ছে এখানে আমরা সি মোডটাকে দিব। সি মোড এটাকে দিলাম। দেন আমরা এইখানে যে জিনিসটা করতে হবে, এখন যেহেতু আমরা এটাকে ডাইনামিক করব, তো 2 এর মধ্যে আমরা এখন ডাইনামিকভাবে পাঠানোর জন্য এটাকে টেমপ্লেট স্ট্রিং দিব। দেন আমরা পোস্টের মধ্যে নিব। দেন এখান থেকে আমরা পোস্টের পর থেকে আমরা আইডিটাকে পাঠাবো। তো আইডিটাকে পাঠানোর জন্য আমরা যে জিনিসটা করব, এখানে হচ্ছে এখানে আমরা আইডিটাকে
পাঠায় দিব। ওকে। তো আইডিটাকে আমরা পাঠাইলাম। এখন এটাকে ক্যাপচার করব আমরা কোথায় থেকে? ক্যাপচার করার জন্য আমরা এখানে গেলাম। এইখানে গিয়ে আমাদের নতুন একটা পাথ তৈরি করতে হবে। তো পাথটাকে আমরা তৈরি করে নিব হচ্ছে পাথটাকে আমরা তৈরি করে নিলাম। পাথ দেন হচ্ছে এখান থেকে আমরা পাঠাবো কোন জায়গায়? পোস্টের মধ্যে। দেন এখান থেকে আমরা ক্লোন দিব। ক্লোন দিয়ে হচ্ছে পোস্ট আইডি দিব। এরপরে হচ্ছে আমরা এখান থেকে একটা আচ্ছা লোডারটা পরে দিই, এলিমেন্টটা দিয়ে দিই। এলিমেন্ট দিয়ে আমরা এখান থেকে ডাটাগুলাকে কোন জায়গায় পাঠাবো? তো সেইজন্য আমরা একটা কম্পোনেন্ট তৈরি করে নিব। নাম দিলাম, নাম দিব এখানে কি দিব? এটা পোস্টের মধ্যে এখানে দিলাম। পোস্ট ডিটেলস ডিটেলস দিলাম। দেন এখান থেকে আরেকটা কম্পোনেন্ট করে নিই পোস্ট ডিটেলস ডট জেএসএক্স। তো এখানে দিলাম। দেওয়ার পর আরএসসি দিয়ে এটাতে আমরা ইউজ করলাম আর এটাকে আপাতত কমেন্ট করে দিলাম। আর হচ্ছে তো এখানে আমরা যে জিনিসগুলা ইউজ করব আহ, আমরা আপাতত তেমন কিছু করতেছি না। এখানে দিলাম হচ্ছে H3 দিয়ে আমরা এখানে অ্যাবাউট পোস্ট ডিটেলস এটা দিয়ে দিলাম। তো আমরা এখন এই কম্পোনেন্টের মধ্যে আমাদের এই জিনিসটা মানে এই লোকেশনে তাকে পাঠাবো। তো এই জন্য হচ্ছে আমরা এখানে দিলাম পোস্ট ডিটেলস। এটা দিয়ে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করে দেখি এতটুকু পর্যন্ত হয়েছে কিনা। তো এখানে আমরা যদি সি মোড়ে আসি আমাদের কর্নারে দেখতেছি এগুলা ডাইনামিকভাবেই দেখাচ্ছে। তো সি মোড়ে ক্লিক করলে আমাদেরকে অ্যাবাউট পোস্ট ডিটেলসে নিয়ে যাচ্ছে সত্যি সত্যি। তো এখন আমরা এখান থেকে হচ্ছে ডাইনামিকভাবে ডাটাগুলোকে রিসিভ করার জন্য লোডার ইউজ করব। লোডার দেন এখান থেকে হচ্ছে আমরা একটা ডাইনামিকভাবে সরি অ্যারো ফাংশন দিব যেখানে একটা প্যারামিটার নিবে, নাম দিব হচ্ছে প্যারামস। তো প্যারামস দিলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা এটাকে অ্যারো ফাংশনে নিয়ে আমরা এখান থেকে ফেচ করব। ফেচ করে আমরা এখানে এটাকে ডাইনামিক করার জন্য সাপোজ আমরা এখানে একটু ট্রাই করে দেখি পোস্টের পরে যদি আমাদের কোনো দিলাম 5 তাহলে 5 দিলে কি আসে? ফার্স্ট নাম্বার আইডি জিনিসটাকে নিয়ে আসতেছে। তো আমরা এখন যে জিনিসটা করব এটাকে এভাবে কপি করে নিলাম। কপি করে আমাদের এইটার মধ্যে যেহেতু ডাইনামিক করব টেমপ্লেট স্ট্রিং এর মধ্যে রেখে এটাকে পেস্ট করে দিলাম। তো আমাদের এই জিনিসটা যেটা আছে এটা ফিক্সড আছে। আমরা এটাকে ফিক্স রাখতে চাচ্ছি না, আমরা এটাকে হচ্ছে ডাইনামিক করতে চাচ্ছি। তো সেজন্য আমরা ডাইনামিক করতে পারি। এটাকে আমরা এভাবে প্যারামস দিয়ে দেন হচ্ছে পোস্ট আইডি দিয়ে এটাকে ডাইনামিক করে দিব। তো এখন এটার কান্নাকাটিটা বন্ধ করবো এখানে। তারপর হচ্ছে আমরা এটাকে অ্যাক্সেস করব কিভাবে? আগের মতোই অ্যাক্সেস করার জন্য আমরা এখানে ইউজার আমরা হচ্ছে ইউজার না, এটা আমরা পোস্ট। তো পোস্টকে আমরা এখান থেকে নিলাম পোস্ট। দেন হচ্ছে আমরা কার থেকে এটা নিব? ইউজ লোডার ডাটা এটা থেকে এটা নিব। তো নেওয়ার পর আমরা চাইলে এখানে এগুলা ডিস্ট্রাকচার করে আমরা ইউজ করতে পারি। সরাসরি ডিস্ট্রাকচারটা করে দিই। তো আমরা ডিস্ট্রাকচার করার জন্য এখানে কি কি আছে? আইডি আছে, দেন হচ্ছে টাইটেল আছে, আর হচ্ছে বডি আছে। এটা নিয়ে নিলাম। নিয়ে আমরা এখন যে জিনিসটা করব এখান থেকে পোস্ট থেকে আমরা এটাকে ডিস্ট্রাকচার করলাম। তো করার পর এখানে আমরা এগুলাকে চাইলে একটা একটা করে শো করাইয়ে দিতে পারি। আমরা এখানে দিলাম হচ্ছে H4 এর মধ্যে দিলাম পোস্ট আইডি দিলাম হচ্ছে আমাদের এই আইডিটা। তারপরে হচ্ছে আমরা এখানে যে জিনিসটা দিব সেটা হচ্ছে এখন টাইটেলটাকে দিব একটু বড় করে দিই। টাইটেলটাকে দিলাম হচ্ছে আমরা টাইটেল। ওকে। তারপরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এখন বডিটাকেও চাইলে এখানে ইউজ করতে পারি। তো বডি আমরা দিলাম। তো দিয়ে এখন দেখি কি অবস্থা, এটা কতটুকু হয়েছে না হয়েছে। তো এখানে গেলাম, আমাদের এখানে গেলাম, যাওয়ার পর আমরা পোস্টে গেলাম, ঠিক আছে। তো পোস্টে যাওয়ার পর আমরা 3 নাম্বার পোস্টের এই জিনিসগুলোকে দেখতে চাই। এখানে ক্লিক করলাম, এখান থেকে পোস্ট আইডি দেখাচ্ছে, টাইটেল দেখাচ্ছে, বডিও দেখাচ্ছে। তার মানে আমরা যেভাবে চাইছি ওইভাবে এটা কাজ করতেছে। তো এই হলো আমাদের মোটামুটি ওভারঅল রিক্যাপ। তো কি কি করা লাগছে মোটামুটি স্টেপ বাই স্টেপ আমরা এটা ফলো করছি। তো এরপরে আরও আমরা মজার মজার কিছু জিনিস এর পরবর্তী ভিডিওগুলোতে দেখব। আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত রইল।